আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ভারতের সাম্প্রদায়িক রাজনীতি, বিশেষ করে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলমান বিরোধী রাজনীতি নতুন কিছু নয়। শহর এবং সড়কের নাম পাল্টে ফেলা হচ্ছে মুসলিম নাম থাকার কারণে। বাবরি মসজিদ নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে। এবার মুঘল আমলের আইকনিক স্থাপত্য তাজমহল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পরিচালক তুষার গোয়েলের নতুন ছবি দ্য তাজ স্টোরি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। সিনেমায় দেখানো হয়েছে আজীবন তাজমহলের প্রেমের গল্প শুনিয়ে যাওয়া এক গাইডের হঠাৎ সন্দেহ হয়, সত্যি কি এই কাহিনী সত্য? এক ছাদের উপর দাঁড়িয়ে তাজমহলের দিকে তাকিয়ে গাইড বিষ্ণু দাসের প্রশ্ন, যে গল্প এত বছর ধরে তিনি বলেছেন, যদি তা মিথ্যা হয়? নিরাশায় তিনি এমন কথাও বলেন, তাজমহলের ডিএনএ টেস্ট করলে হয় না। দৃশ্যটি শেষ হয় হতাশায়। বিষ্ণু দাসের ভাষায়, আমরা একটা মিথ্যা ছড়িয়ে দিচ্ছি। এটা তার কথা। দ্য তাজ স্টোরিতে প্রচার করা হয়েছে এমন একটি তত্ত্ব দ্য ইতিহাসবিদরা বহুবার ভ্রান্ত বলে প্রমাণ করেছেন। 17 শতকের তাজমহল নাকি মুসলিম মোঘল সমাধি নয়, বরং হিন্দু একটি প্রাসাদ, যেটি মোগলরা দখল করে নিজেদের স্মৃতিস্তম্ভে রূপান্তর করেছিলেন। এই সিনেমাটি ভারতের কয়েকশো মিলিয়ন ডলারের সিনেমা ইন্ডাস্ট্রিতে সাম্প্রতিক বছরগুলোতে তৈরি হওয়া সেই সব ছদ্ম ছবির ধারাবাহিকতা, যেগুলোকে সমালোচকেরা বলছেন ভারতের প্রায় 200 মিলিয়ন মুসলিম জনগোষ্ঠীকে খলনায়ক বানানো বা ইতিহাস থেকে মুছে ফেলার উদ্দেশ্যেই নির্মিত হচ্ছে। সমালোচকরা বলেন, এই ধারা হিন্দু জাতীয়তাবাদী বিজেপির আদর্শের সঙ্গে মিলে যায়। একই দল যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসলামোফোবিয়া ছড়ানোর অভিযোগ রয়েছে। সিনেমার প্রধান চরিত্র এবং অভিজ্ঞ অভিনেতা পরেশ রাওয়াল, তিনি একসময় বিজেপির পার্লামেন্ট সদস্য ছিলেন। তবে পরিচালক গোয়েল দাবি করেছেন, সিনেমার অর্থায়ন কোনো রাজনৈতিক দল করেনি। ভারতের সংবাদ মাধ্যম ও শিক্ষা জগতের অনেকেই সিনেমার দাবি মানতে নারাজ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এটি ষড়যন্ত্র তত্ত্বের কোলাজ এবং অনুসন্ধান নয়, বরং এজেন্ডা। দ্য উইক বলেছে, এটা না ভালো সিনেমা, না ভালো প্রোপাগান্ডা। যদিও ছবির শুরুতেই 2 মিনিটের ডিসক্লেইমার রয়েছে, এটি কল্পকাহিনী। নির্মাতারা ঐতিহাসিক সত্য দাবি করছেন না। ব্যবসা হয়েছে মোটামুটি। পরিচালকের মতে 1.3 মিলিয়ন ডলারের বাজেট থেকে প্রায় 2 মিলিয়ন ডলার আয়। তবু কিছু দর্শকের কাছে গল্পটি সত্য মনে হয়েছে। বিজেপির আইন প্রণেতা অশ্বিনী উপাধ্যায় স্থানীয় সংবাদ সংস্থাকে বলেছেন, সত্য বেশি দিন চাপা থাকে না। মুম্বাইয়ের এক দর্শক আবার মন্তব্য করেছেন, তারা ভুল ইতিহাস শিখেছেন, সত্যটা কখনোই জানতেন না। যমুনা নদীর তীরে দাঁড়ানো তাজমহল মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই স্থাপনা বছরে 7 মিলিয়নের বেশি পর্যটক টানে। যুগ যুগ ধরে এটি প্রেমের প্রতীক, স্থাপত্যের মহিমা এবং ভারতের বহুত্ববাদের প্রতিচ্ছবি। কিন্তু দ্য তাজ স্টোরি সেই বয়ানকে ভেঙে দিতে চায়। 25 বছর ধরে গাইড হিসেবে কাজ করা দাস একসময় নিজের বলা গল্পেই বিশ্বাস হারাতে শুরু করেন। সন্দেহ তাকে বাধ্য করে আদালতে মামলা করতে। তাজমহলের সরকারি ইতিহাস পুনর্বিবেচনার দাবি জানান তিনি। কোর্টরুম ড্রামায় ইতিহাসবিদরা দলিল দাস্তাবেজ তুলে ধরলেও দাসের আবেগপূর্ণ বক্তৃতা, যেখানে তিনি বামপন্থী এজেন্ডা ও মোগলদের রোমান্টিসাইজ করার অভিযোগ তোলেন, সব যুক্তিকে ঢাকা দেয়। পরিচালক গোয়েল বলেন, এগুলো ঐতিহাসিক সত্য। তার প্রশ্ন, কেন পাঠ্য বইয়ে এটা পড়ানো হয়নি? বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ইতিহাস নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, বিশেষভাবে মোগল আমলকে কেন্দ্র করে। সমালোচকেরা বলছেন, পাঠ্য বই থেকে মোগলদের ভূমিকা কমিয়ে দেওয়া হচ্ছে, শহর রাস্তাগুলোর মুসলিম নাম বদলানো হচ্ছে, মুসলিম সম্পত্তি ভেঙে ফেলা হচ্ছে। এটি বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কের কথাও মনে করিয়ে দেয়। 1992 সালে মসজিদ ভাঙার পর ভারতের ইতিহাসে ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল। 2017 সালে উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বইয়ে তাজমহলের ছবি বাদ দেওয়া হয়। 2022 সালে বিজেপিরই এক নেতা আদালতে আবেদন করেছিলেন, তাজমহলের 22টি বন্ধ ঘর খুলে প্রমাণ খোঁজা হোক, এটি নাকি হিন্দু একটি মন্দির ছিল।
এই দাবি ভিত্তিহীন তেজ ও মহালয়া তত্ত্ব থেকে এসেছে, যা ইতিহাসবিদরা বহুবার খারিজ করে দিয়েছেন। বলিউড একসময় ধর্মনিরপেক্ষ মূল্যবোধ তুলে ধরত, কিন্তু গত দশকে সমালোচকরা বলছেন শিল্প ডানপন্থার দিকে ঝুঁকছে। এর প্রমাণ কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরি ইত্যাদি। দুটি সিনেমায় মুসলিম বিরোধী প্রচারণার অভিযোগে বিতর্কে কেন্দ্রবিন্দু হয়েছিল। অন্যদিকে হিন্দু রীতিনীতি অবমাননা করা হয়। এ ধরনের সিনেমা কঠোর আক্রমণের মুখে পড়ে, যেমন অন্নপূর্ণী এবং পদ্মাবত ইত্যাদি। ইতিহাসবিদরা বলছেন অনেক মানুষের কাছে সিনেমার গল্পই ইতিহাস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।